হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো, একখানি নৌকা 10 ঘন্টায় স্রোতের অনুকূলে 44 কিলোমিটার এবং প্রতিকূলে 30 কিলোমিটার যায়। আবার 13 ঘন্টায় স্রোতের অনুকূলে বলা আছে যে 55 কিলোমিটার এবং প্রতিকূলে 40 কিলোমিটার যায়। তাহলে স্রোতের বেগ এবং স্থির জলে নৌকার বেগ কত হবে? তো আমি ধরে নিচ্ছি স্রোতের যে বেগ সেটা হলো, স্রোতের বেগ হলো কি না, স্রোতের বেগ হলো এখানে y কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ যেটা সেটা হলো x কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে আমাদের যেটা দরকার, দুটো সমীকরণ দরকার। তো দেখো, অনুকূলের ক্ষেত্রে বলা হয়েছে 44 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, এবারে হ্যাঁ, এখানে এটা আগে নির্ণয় করে দিতে হবে যে অনুকূলে বেগ, নৌকার অনুকূলে বেগ মানে কি, স্রোতের দিকে যখন যাচ্ছে তখন কি স্রোতের একটা বেগ রয়েছে, নৌকারও বেগ রয়েছে, ফলে অনুকূলে যে বেগটা সেটা হয়ে যাবে x প্লাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। আর যেটা প্রতিকূলে বেগ অর্থাৎ কি না, নৌকার বেগ এবং যেদিকে স্রোতের বেগ ঠিক অপোজিট দিকে, তখন আমরা পেয়ে যাব প্রতিকূলে বেগটা x মাইনাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো সমীকরণগুলো কি পাবো। একটা সমীকরণ হবে, যেহেতু দেখো 44 কিলোমিটার অনুকূলে যাচ্ছে, তাহলে 44 বাই এক্স প্লাস ওয়াই, এবং বলা আছে 30 কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে অর্থাৎ 30 বাই এক্স মাইনাস ওয়াই। দেখো, এটা একটা টাইম, এটা একটা টাইম, তাদের যোগফলই আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 ঘন্টা অর্থাৎ 10। এটা আমাদের একটা সমীকরণ গেল। তো আমি এই সমীকরণটাকে 1 নম্বর নামকরণ করে দিলাম। 2 নম্বর যে সমীকরণটা কি আসবে, একই রকম ভাবে আমরা পাবো। দেখো, 55 কিলোমিটার অনুকূলে যাচ্ছে অর্থাৎ 55 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 40 কিলোমিটার প্রতিকূলে যাওয়ার জন্য আমরা পেয়ে যাব 40 বাই এক্স মাইনাস ওয়াই। এটা সমান আমাদের আসবে কত, 13। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তো আমাদের কাজ কি হবে, প্রথমে এই 1 নম্বর সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করে দিলাম এবং এই 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম। যেটা পাচ্ছি এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণ কি করছি না, বিয়োগ করছি যে প্রাপ্ত সমীকরণগুলো। তাহলে কি আসছে অ্যাকচুয়ালি এখানে লিখে দিচ্ছি। এখানটাকে যখন আমরা 3 দিয়ে গুণ করব, আমরা এখান থেকে পাবো 165 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 120 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 39। এবং 1 নম্বর সমীকরণ যখন 4 দিয়ে গুণ করা হবে, আমরা পাবো 176 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 120 বাই এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমাদের আসবে কত, 40। তো আমরা বিয়োগ করলে দেখো এখান থেকে এই 120 বাই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে। বাম দিকে যখন এটা ক্যালকুলেট হবে আমরা পাবো 11 মাইনাস 11 বাই এক্স প্লাস ওয়াই, এবং ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি কত, -1। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত না, 11। এটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবারে 1 নম্বর সমীকরণ যেটা আমরা লিখেছিলাম, সেখানে আমাদের কি ছিল, যে 44 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 30 বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান 10। তাহলে এখান থেকে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11 পাচ্ছি, সেটা এখানে আমরা পুট করে দিই। তাহলে 44 বাই 11 মানে কত আসবে, 4। তাহলে 4 প্লাস 30 বাই এক্স মাইনাস ওয়াই এর মান কত হলো, 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 30 বাই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত হবে, 10 মাইনাস 4 মানে কত, 6। অর্থাৎ এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা আসবে 30 বাই 6 অর্থাৎ 5। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছি, 5। এটাকে আমি 4 দিয়ে দিলাম। তাহলে আমরা একটা কাজ যদি করি, এখানে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ অ্যাড করে দিই। 3 নম্বর সমীকরণে আমাদের ছিল এক্স প্লাস ওয়াই সমান 11, এবং এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। অ্যাড করে দিলে ওয়াই পোর্শনগুলো কেটে যাবে এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি 2x ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা কত পেয়ে যাচ্ছি না, 8 কিলোমিটার পার আওয়ার। এক্স এর মানটা, এক্স এর মান 8 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলে আমরা নিশ্চয়ই ওয়াই এর মান সহজে বের করতে পারবো। আমাদের এক্স প্লাস ওয়াই সমান কত ছিল, এক্স প্লাস ওয়াই সমান ছিল 11
তাহলে এখান থেকে y এর মানটা কত হবে 11 মাইনাস এক্স, আর x মানে কত 8। তাহলে y এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত 3 কিলোমিটার পার আওয়ার। এবারে আমাদের প্রশ্ন কি বলেছে না নৌকার বেগ এবং স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত। তাহলে আমরা শুরুতে স্রোত ধরেছিলাম, স্রোতের বেগ y, অর্থাৎ স্রোতের বেগ হবে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ হবে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।